আসসালামু আলাইকুম। আজকে আমরা সমাধান করছি বরিশাল বোর্ড 2022 সালের কোশ্চেনটা। পদার্থের অবস্থা ও চাপ থেকে বরিশাল বোর্ড 2022 সালে যে কোশ্চেনটা আসছে সেটা আমরা একটু সমাধান করি। বরিশাল বোর্ড 2022 সালে পদার্থের অবস্থা থেকে যে কোশ্চেনটা আসছে সেটা প্রথম অধ্যায় এবং পঞ্চম অধ্যায়ের এর মিশ্রণে বা সংমিশ্রণে কোশ্চেনটা আসছে। উদ্দীপকটা এমন ছিল, একটি 750 গ্রাম ভরের পানিতে অদ্রবণীয় ঘনক আকৃতির একটি স্লাইড ক্যালিপার্স স্থাপনের পরে যে পার্ট পাওয়া গেল, যার প্রধান স্কেল পার্ট হচ্ছে 12.6 সেন্টিমিটার, ভার্নিয়ার সমপতন 4 এবং ভার্নিয়ার ধ্রুবকের মান দেওয়া আছে 0.01 সেন্টিমিটার। উদ্দীপক থেকে যে কোশ্চেনটা করা হলো, প্রথম কোশ্চেন, গ নম্বর কোশ্চেন, ঘনক আকৃতির বস্তুটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ঘনক আকৃতির বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আমরা জানি যে ঘনক আকৃতির বস্তু বা দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র, স্লাইড ক্যালিপার্সের মাধ্যমে দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটা হলো L ইকুয়াল হলো M প্লাস ভি ইন্টু ভিসি। এবার এখানে M হলো প্রধান স্কেল পার্ট, M ইকুয়াল হলো 12.6 সেন্টিমিটার, ভার্নিয়ার সমপতন হলো ভি এর মান হলো 4 এবং ভার্নিয়ার ধ্রুবক ভিসি মানে ভার্নিয়ার কনস্ট্যান্ট 0.01 সেন্টিমিটার। সব সেন্টিমিটারে আছে, এককের কোনো পরিবর্তন করতে হবে না। তাহলে আমরা এই মূল সূত্র অর্থাৎ স্লাইড ক্যালিপার্সের নিট পার্ট বা ঘনক আকৃতির বস্তুর মোট দৈর্ঘ্য বের করার জন্য আমরা এম এর মান, ভি এর মান এবং ভিসি এর মান বের করলে সঠিক রেজাল্ট পেয়ে যাব। এম এর মান হলো 12.6, ভি এর মান হলো 4 এবং ভিসি এর মান হলো 0.01। তো এখান থেকে আসছে 12.6 ইন্টু হলো 0.04। তো আমরা এটাকে যদি যোগ করে দেই তাহলে এটা হবে 12.64 সেন্টিমিটার। এবারে বলা আছে ঘনক আকৃতির বস্তুটির পানিতে কত অংশ ডুবে থাকবে বা ডুববে। এই বস্তুটার তো ভর দেয়া আছে, 750 গ্রাম এবং তাহলে এর আয়তনও বের করতে হবে। আয়তন যদি আমরা বের করি তাহলে আমরা একটু দেখি যে আয়তনটা কত হয়। আয়তন আমরা সমাধান করছি ঘ নম্বর কোশ্চেন। আয়তন ভি ইকুয়াল টু হবে এল কিউব মানে 12.64 এর হোল কিউব এবং যেহেতু এটা সেন্টিমিটারে আছে, মিটারে নেওয়ার জন্য আমরা 10⁻6 দ্বারা গুণ করব, 10⁻6 দ্বারা গুণ করব। তাহলে আমরা এখান থেকে এর সঠিক আয়তনটা কত সেটা আমরা পেয়ে যাব। 12.64 ইন্টু হলো 10⁻6 যেটা আসে 2.0। এখান থেকে আমরা আয়তন পাই 2.02 ইন্টু 10⁻3, 2.02 ইন্টু 10⁻3 মিটার কিউব, এটা আমরা পাই। এবারে আমরা এই বস্তুটার ভর পাই, এম ইকুয়াল হলো 750 গ্রাম, কেজিতে নিলে হলো 0.75 কেজি, এটা আমরা বলতে পারি। যে এখন বস্তুর ভর আমরা জানি, আমরা ঘনত্ব সূত্র জানি, ঘনত্ব রো ইজ ইকুয়াল টু জানি, ঘনত্ব রো ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন। তাহলে এম ইকুয়াল হবে রো ভি। তাহলে এই বস্তুটার বায়ুতে ভর এম ইকুয়াল হবে রো ভি। এক্স্যাক্টলি ঘনত্ব সূত্র থেকে আমরা নিতে পারি এম ইকুয়াল রো ভি। এখন যদি পানিতে রাখা হলে রো ডাব্লিউ ইজ ইকুয়াল টু হবে ভর বাই আয়তন। তখন আমরা আয়তনটা একটু চেঞ্জ করে নিই, ধরে নিচ্ছি আয়তনটা পানিতে যখন ডুবন্ত অবস্থা থাকবে, পানিতে ডুবন্ত অংশের আয়তন হলো ভিয়ন, কিন্তু ভরের তো কোনো চেঞ্জ হবে না, ভর মৌলিক রাশি। পানিতে রাখলে যে আয়তন হবে পানিতে রাখলে যে ভর হবে বায়ুতে ঠিক একই ভরই হবে। তাই রো ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন মানে এটা ভিয়ন। তাহলে এম ইকুয়াল আমরা বলতে পারি রো ডাব্লিউ ভি অন। এখন কোনো একটি বস্তুকে তরলে রাখলে যতটুকু অংশ ডুবে থাকে তা বস্তুটার ওজনের সমান। তাই ঘনকটির ভর হবে ডুবন্ত অংশের ভরের সমান হবে। তার মানে এই দুই সাইডে আমরা এইটা ইকুয়াল হবে। আমরা তাহলে বলতে পারি শর্ত মতে ঘনকটির ভর ডুবন্ত অংশের পানির ভরের সমান। এটা কিন্তু ডুবন্ত অংশের পানির ভর, তার মানে রো ভি ইকুয়াল আমরা বলতে পারি রো ডাব্লিউ ভি অন।
আমরা এখান থেকে জাস্ট এই মূল আয়তনটা একটু যদি বের করে নিই, আমরা মূল আয়তন বের করতে চাইলে যেটা হবে, আমরা জানি ঘনত্ব রো ইজ ইকুয়াল টু আবার ভর বাই আয়তন, ভর বাই আয়তন। তাহলে আয়তন ইকুয়াল হবে ভর বাই ঘনত্ব, ভর বাই ঘনত্ব। এখানে ঘনত্ব কত দেয়া আছে আমরা একটু দেখি, যে এখান থেকে আমরা এই বস্তুটার মূল ঘনত্বটা যদি আমরা বের করতে চাই, ঘনত্ব কত হবে, ভর ছিল 0.75 এবং আয়তন কত হবে, এটা আয়তন ছিল 2.02 × 10⁻³ তো শর্ত মতে আমরা লিখতে পারি যে রো ভি ইজ ইকুয়াল টু রো ডাব্লিউ ভি অন। তো এখান থেকে আমরা যদি এটাকে জাস্ট কতটুকু অংশ তরলে ডুবে থাকবে সেটা বের করতে চাই, এখন এখান থেকে আমরা জাস্ট এই ঘনক আকৃতির বস্তুটির আয়তনটা বের করতে চাই, তাহলে ঘনত্ব রো ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন। তাহলে এখানে এম এর মান হলো 0.75 এবং 0.75 এবং আয়তনের মান হলো 2.02 × 10⁻³। তাহলে এখান থেকে আমরা আয়তন কত পাবো একটু দেখি। আয়তন হলো 0.75, এটাকে আমরা ভাগ করব 2.02 × 10⁻³ দ্বারা, 10⁻³ দ্বারা। তাহলে এটা আসছে 3.7 অন, 3.7 অন ইন্টু 10⁻², এটা বলতে পারি 10⁻² kg/m³। তো এখন এখান থেকে জাস্ট আমরা এই মানে ঘনক আকৃতির বস্তুর কতটুকু অংশ পানিতে ডুববে সেটা বের করতে পারি। আমরা ভি যুক্ত রাশিকে একদিকে নেই, তাহলে v1/v আর এখানে হবে রো বাই রো ডাব্লিউ। তো ফাইনালি v1/v ইজ ইকুয়াল টু, আমরা রো এর মান যদি লিখি, রো এর মান হলো 3.71 × 10⁻², মানে বা 10² বলতে পারি, 10⁻² বলতে পারি। আর রো ডাব্লিউ হলো, আমরা তরলের ঘনত্ব জানি, তরলের ঘনত্ব হলো 1000, তরলের ঘনত্ব হলো 1000। তাহলে 3.71 × 10², 3.71 × 10⁻², এটাকে আমরা শতকরায় যদি নেই কত শতাংশ ডুবে থাকবে, তাহলে এটাকে আমরা 100 দ্বারা গুণ করব। 100 দ্বারা গুণ করলে এটাকে আমরা ভাগ করব 1000 দ্বারা, 1000 দিয়ে ভাগ করব এবং সাথে যদি এটাকে 100 দ্বারা গুণ করি শতাংশে প্রকাশ করার জন্য, এটা আমাদের আসছে 37.1%, 37.1%। অর্থাৎ ঘনক আকৃতির বস্তুটাকে যদি পানিতে আমরা ছেড়ে দেই তাহলে এর আয়তনের 37.1% ডুবে থাকবে। তাহলে বেঁচে থাকবে কতটুকু সেটা আমরা বের করতে পারি।